জায়নামাজের দিকে তাকায় মনে মনে বলছে, এই জায়নামাজটা সবের না হইয়া যদি ভেলভেটের হইতো কপালে ঘটা পড়িত না। মনে মনে ভাবছে, আর মৌলভী সাহেব সূরা পড়ছে, কথা বললেন না? এই মনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শাহজাহান বাদশার নাম আমরা শুনেছি। ওই শাহজাহান বাদশার আমলে একজন পাগল ছিল, নামাজ পড়তো না, গোসল করতো না। ওই পাগলকে ঈদের দিনে মসজিদে নিয়ে যাওয়া হলো। এবার মসজিদে যাওয়ার পরে পাগল সর্বপ্রথম কাতারে ছিল। সুন্দর সুন্দর মানুষ সুন্দর পোশাক পরিধান করে মসজিদে গিয়েছিল। পাগল নাকি রে, পেছনে কাতারে যা। আরেকজন বলে, পাগল পেছনে যা। এই করতে করতে সবাই তাকে পেছনে দিয়ে দিয়েছে। আর লাস্ট পর্যন্ত পাগল রেগে বলে দিয়েছে, এই ইমামের নিয়ত আমার পায়ের তলে। শাহজাহান বাদশা রাগিয়া ওই পাগলের গর্দান কেটে দিয়েছিল। ওই পাগলের গর্দানে কথা বলতেছিল। একজন আল্লাহর ওলিকে ডেকে নিয়ে আসে, বলেছিল শাহজাহান বাদশার বিচার করে দাও। শাহজাহান বাদশাকে বলেছিল, তোমার ইমামকে জিজ্ঞাসা করো তার নিয়াত কি ছিল। ইমাম সাহেব সূরা পড়েছিল ঠিকই, কেরাত পড়েছিল ঠিকই, নামাজের নিয়াত করেছিল ঠিকই, কিন্তু তার মনের মধ্যে একটা নিয়াত ছিল, এই মসজিদে, দিল্লি জামে মসজিদে এতগুলো মানুষ আছে, একটা করে যদি টাকা দেয় আমার কন্যার বিয়ে হয়ে যাবে। এই নিয়াত ইমাম সাহেবের ছিল। এই জন্য পাগল বলেছিল, এই ইমামের নিয়াত আমার পায়ের তলে। এই জন্য বাবা আপনাদের বলে যায়, সবচাইতে আমাদের বড় মন মানসিকতা আমাদের ভালো হতে হবে, তবে আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআন আল মাজিদের মধ্যে বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহিন হয়, যারা পরেশগার হয়, যারা সলিহা হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাইজবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমিন, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাইজবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করেছিলেন। জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে কোনদিন নামাজের প্রতি অলসতা করে না। আজকে জগতের মধ্যে আমাদের বাড়িতে খাবারের অভাব না, আজকে আমাদের বাড়িতে পোশাক আশাকের অভাব না, আজকে আমাদের বাড়িতে সেবা যত্নের অভাব না, তবুও আমাদের মনের মধ্যে নামাজ বলে কোনো চিন্তা না। আহারে আমার নবী 63 বছর জীবন যাপন করার পরে যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, আমার মা ফাতেমাকে বলে গেলাম, সব আগে আমার সঙ্গে তুমি 6 মাস পরে সাক্ষাৎ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গোসল বানায়া দিলেন। কর্ণপাত করে দেখছে যেন আমার নবীজি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, আজকে আমার মা ইন্তেকাল করেছে 6 বছর বয়সে, আমি অতটা কান্না করি না। আমার আব্বা 6 মাসের সন্তান গর্ভে রাখিয়া ইন্তেকাল করেছে, তবু আমি অতটা কান্না করি না। আজকে আমার দাদা ইন্তেকাল করেছে, তবু আমি অতটা কান্না করি না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা কেটে নিয়েছে, গলা কেটে নিয়েছে, নারী ভুঁড়িগুলোকে বার করে নিয়েছে কাফেররা, আপনার শহীদ করে দিয়েছে, তবু আমি নবীজি অতটা কাঁদি না যতটা আমার উম্মত উম্মতির জন্য কেঁদেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যতটা আমার নবীজি
উম্মত উম্মতির জন্য কেঁদেছে, নিজের আত্মীয় স্বজন বংশ বিস্তারের জন্য কাঁদে না। ওই নবীকে যদি আমরা ভুলে যাই, আমাদের মতো দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না। আমার নবীজি হাবলে উম্মতি উম্মতি বলিয়া যখন আপনার ঠোঁট দুটো আপনার নড়াইতে ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের মধ্যে বললেন, খোদার কসম করে বলে আমার নবীজি জিন্দা, আমার নবীজি জিন্দা, আমার নবীজি জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী জিন্দা না মুর্দা? আমরা যখন 12ই রবিউল আউয়াল উদযাপিত করি, কিছু বাতিল ফেরকার মানুষ আছে, তারা বলে যে হুজুর আপনারা যে জন্মদিন পালন করেন তো ওই দিনে তো নবী আড়াল হয়েছিল, তা আপনারা মৃত্যুদিন কেন পালন করেন? বলে কি বলে না? বলে। আরে আমার বাবা যে ভাই এটাও ক্লিয়ার করে দিয়ে যায়, কারণ হইলো আমার নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদেকের সময় জগতের মধ্যে এসেছিলেন। আমার নবী জগতের মধ্যে এসেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা জানি নবী এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা। আমার নবী জগৎ থেকে আড়াল হয়েছে, নবী আমার মারা যাননি, নবী আমার পথে যাননি, নবী আমার সরে যাননি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা শুধু নবীজির জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি না। আমার নবীজি কিয়ামত পর্যন্ত জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি যখন দুনিয়া থেকে আড়াল হয়ে গেল, আপনার রওজা মুবারক আপনার দাফন করে দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু বকর আমি আর মদিনায় থাকতে চাই না, আমি এই মদিনা ছেড়ে দিয়ে অন্য কোন দেশে চলে যেতে চাই। আবু বকর বলে, বেলাল রে আজকে এই মদিনা ছেড়ে দিয়ে অন্য দেশে যাবে কেমন করে? এই মদিনাটা হলো আমার নবীর দেশ, এই মদিনার মরুভূমি দিয়ে আমার নবী চলাফেরা করেছে, এই মদিনাতে আমার নবীজির স্মৃতি লুকায় আছে, অতএব এই মদিনা ছাড়িয়া কেমন করে তুমি বিদেশে থাকবে? বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই আবু বকর শোনো রে, এই জন্য তো আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। আমি যেই পথ দিয়ে চলি ওই পথ দিয়ে আমার নবীর খুশবু পাই, আমি যেই জায়গায় বসে ওই নবীজির ওই জায়গায় নবীজিকে বসার খবর আমি পাই, আমি যেই মসজিদে যাই ওই মসজিদে আমার নবীজিকে দেখা যায়। আমি বেলাল সহ্য করতে পারি না, এই জন্য আমি এই মদিনা ছেড়ে চলে যেতে চাই। তুমি কেমন ভালোবাসো আবু বকর আমি বেলাল জানি না, তবে আমি বেলাল আমি নবীকে যতটা ভালোবাসি, এই মদিনায় থাকিলে আমি বেলাল বেশি দিন বাঁচব না। আমার নবীর মহব্বতে আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। বাবারে মহব্বত বড় খারাপ জোরে, ভালোবাসা বড় খারাপ জোরে। একবার মন থেকে যদি কাউকে ভালোবাসা যায়, মরা পর্যন্ত তাকে ভোলা যায় না, কিয়ামত পর্যন্ত তাকে ভোলা যায় না। তবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো আলাদা, আমার নবীজির ভালোবাসা ছিল আলাদা, সাহাবায়ে কেরামগণের ভালোবাসা ছিল আলাদা। তবে বর্তমানে নারী পুরুষের ভালোবাসা হলো আলাদা। এখন মৌখিকভাবে বলে দেয় নারী আর পুরুষ, আপনার যাবতীয় যাহা কিছু আছে মৌখিকভাবে বলে দেয়, কিন্তু অন্তরে ভালোবাসে কিনা তারাই জানে। আগের আমলে ভালোবাসলে একে অপরের সঙ্গে দেখা হইতো না, সাক্ষাৎ হইতো না। এখন বাবার পার্কে না গেলে ভালোবাসা হয় না, এখন বাবা মোবাইলে ভিডিও কল না হলে নারী পুরুষের ভালোবাসা হয় না, একে অপরের সঙ্গে সাক্ষাৎ না করিলে নারী পুরুষের ভালোবাসা হয় না। এই ভালোবাসা শরীয়তে কোন রকমের প্রাধান্য দেয় না। আজকে যুবক যুবতীরা তারা জানে ভালোবাসা হলো সুন্নাত, মহব্বত করা সুন্নাত, একে অপরে পছন্দ করে বিবাহ করা সুন্নাত। এটা কিন্তু ঠিকই, কিন্তু একে অপরকে না দেখিয়ে ভালোবাসতে হবে, একে অপরের মোবাইলে কথা না দেখে না বলে ভালোবাসতে হবে, একে অপরের মোবাইলে ভিডিও কল না করে ভালোবাসতে হবে, একে অপরে স্পর্শ না করে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটাই হবে শরীয়তি ভালোবাসা, নচেত শরীয়তি ভালোবাসা হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলিয়া মদিনা ছাড়িয়া যেন আপনার চলে গেলেন ফিলিস্তিনের দিকে। তখন ফিলিস্তিন ছিল না, এখন বর্তমানে যেটা ফিলিস্তিন হয়েছে, এখন বর্তমানে
বাবারে, ফিলিস্তিন গাজাকে আপনার ইসরায়েলেরা আপনার ধ্বংস করে দিয়েছে নাকি? হ্যাঁ, ইসরায়েলরা ধ্বংস করে দিয়েছে, কিন্তু তোমরা জগতের বোমা পিস্তল দিয়ে মুসলমানদেরকে মেরেছো, কিন্তু আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এখন ইসরায়েলের বুকে দাও দাও করে আগুন জ্বলছে, দাবানল পর্যন্ত আগুন নিভাতে পারছে না, ছুটে পালিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় বড় বড় বোমা পরমাণু লাগবে না, একটা মশাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে একটা মশাই যথেষ্ট, তাই না বাবা? এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখা। আল্লাহ মুমিনদেরকে বেইজ্জত করে না, মুসলমানদেরকে বেইজ্জত করে না, কারণ মুমিন মুসলমান আল কোরআন হাদিসের দায়িত্বখানা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের বুকে যাইয়া জঙ্গলের মধ্যে আমার নবীর কালেমা তাইয়্যিব পড়তে আছে, আমার নবীর শানে দরুদ পড়তে আছে, আল কোরআন পড়তে আছে। এইদিকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত মসজিদে আজান হয় না, 7 দিন পর্যন্ত মসজিদে নামাজ হয় না। নামাজ আর আজান তো দূরের কথা, প্রত্যেকটা বাড়িতে উনুন পর্যন্ত জ্বলে না, মানুষ খাবার পর্যন্ত খায় না, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাত্রই উদ্দেশ্য, একটা মাত্র কারণ, সেটা হলো আমার নবী জগৎ পরিবর্তন করেছে বলে আমার নবীর সঙ্গে সবাই পাগল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা 2 ভাই বাবা একত্রিত হয়েছে। তারা বলতেছে, ভাইরা মসজিদে আজান বন্ধ হয়েছে, মসজিদে নামাজ বন্ধ হয়েছে। এইভাবে যদি মসজিদে আজান ও নামাজ বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ আর নামাজ পড়বে না, কিয়ামত পর্যন্ত মানুষ আর আজান দিবে না। মসজিদে দেখবেন প্রতিদিন ফজরের নামাজের পরে যদি আপনার কিয়াম হয়, প্রতিদিন আসরের নামাজের পরে যদি মুসাফা হয়, যদি 1 মাস বন্ধ হয়ে যায়, ওটাকে চালু করতে আবার অনেক কষ্ট হয়, কি হয় না? যেটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে চালু করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। এটা তো ছিল না, এটা কেন হলো, এটা করা যাবে না। আমার মত নাই, তোমার মত থাকতে পারে। প্রতি বছর জালসা হয়, 2 বছর বন্ধ করে দেন, 3 বছরের বেলায় আর জালসা হয়তো হতেও পারে, না হয়তো পারে, গ্যারান্টি নাই। কিন্তু প্রতি বছর যদি করেন, যারা হয়তো বাধা দিবে আপনার জালসা করার জন্য, তারা হয়তো বাধা দিতে চাইবেন না। প্রতি বছরই হয়তো বাধা দিয়ে কি হবে, হয়েই যায় নাকি বলে। আর বন্ধ থাকলে দেখবেন দাঁড়িয়ে যাবে, না জালসা তো হয় না, বেকার জালসা করে লাভ নেই, বলবে কি বলে না? বলবে। একটা জিনিস যদি বন্ধ হয়ে যায়, সেটাকে চালু করা মুশকিল আছে। এই জন্য ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আজকে মসজিদে নববীতে আজান হয় না, আজকে মসজিদে নামাজ হয় না, এইভাবে যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত নামাজ হবে না, আজান হবে না, রোজা হবে না। আমার নবীজি উম্মতিকে যে তোফা দিয়ে গেছে, উম্মতিকে যে উপহার দিয়ে গেছে, এই উপহার আমার নবীজি বৃথা হয়ে যাবে। হোসেন বলল, হাসান তবে বেলালকে খোঁজা হোক। বেলালকে খুঁজে নিয়ে আসার পরে আজান দেওয়ার জন্য বলা হোক। এবার বেলালকে মদিনায় খুঁজতে আরম্ভ করেছে, কিন্তু মদিনা আমার বেলাল না। আবু বকর বলল, হোসাইন আজকে তুমি যে বেলালকে খুঁজতে আছো, ওই বেলাল মদিনায় না। আমার নবীর প্রেমে পাগল হইয়া ওই বেলাল কোথায় চলে গেছে আমি আবু বকর জানি না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেলালকে খুঁজতে 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 3 দিন যেন অতিবাহিত করলে ফেললেন। এবার হঠাৎ করে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা হোসেন যেন চলে যায়। আর হোসেন যখন চলে যায়, হোসেনের কানে যেন একটা আওয়াজ ভেসে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর কালেমা ভেসে আসে। হোসেন বলছে, ভাই যে কালেমার আওয়াজটা কানে ভেসে আসে, এই আওয়াজটা অন্য কারণ নয়, এই আওয়াজটা হলো বেলালের আওয়াজ। একমাত্র বেলালের আওয়াজ এত তীক্ষ্ণ আওয়াজ ছিল, একমাত্র বেলালের আজানে এত সুমধুর আওয়াজ ছিল, একমাত্র বেলালের আওয়াজে এত মধুর আওয়াজ ছিল, যে মধুর আওয়াজখানা, আজানের আওয়াজখানা আল্লাহর আরশে আজিমে না পৌঁছালে আল্লাহ সকাল করত না। আজকে জগতের মধ্যে
যত মুয়াজ্জিন আছে সমস্ত মুয়াজ্জিনেরা আজান দেয়, মসজিদে নামাজের জন্য আহ্বান করে। আমার নবী বলেছেন ওই মুয়াজ্জিনদের মাথা কিয়ামতের দিন সবার চাইতে উঁচু করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান দিলে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে থাকলে কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের মাথাটাকে উঁচু করে দেওয়া হবে সবার চাইতে। যাদের মাথা উঁচু থাকবে তাদেরকে চিনতে পারা যাবে। আর জগতের মধ্যে মুয়াজ্জিন ছিল, তাদের চেহারাটা ফুটফুটে লাল টকটকে নুরানিময় চেহারা করে দেওয়া হবে। আর যারা মন থেকে আজান দিবে, আজানটা শুদ্ধ হবে, তারা তাদের মাথাটাই উঁচু হবে। এখন আজান যদি বললেন জাহেলের মতো আজান হয়, তাহলে তার মাথা কি উঁচু হবে? হবে না। আজকে বর্তমানে 80 বছর 90 বছর 85 বছরের লোককে আজান দিতে দেওয়া হয়। যার আপনার দাঁত নাই, জিহ্বা ঠিক মতো কাজ করে না, যার আপনার জবান হয়ে গেছে থড়বড়ে, বুঝলেন না, তরু তাজা নাই, ওই লোকটারই বা কি দোষ আছে? আজকাল জওয়ানেরা তো মসজিদে যায় না, 40 বছরের লোকে তো মসজিদে যায় না। বলে যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয় তো বলবে এখন কি আমার টাইম হয়েছে, 60 বছর হোক তবে যাব। আল্লাহ বলছে বান্দারে আজকে তোমাকে আমি হেদায়েতের পথটা দেখাচ্ছি, তুমি দেখতে চাও না, 60 বছর পরে তুমি মসজিদে যাইতে চাইবা, মসজিদে যাওয়া তো দূরের কথা, মসজিদের গেট পর্যন্ত দেখতে পাবা না। আমি আল্লাহ তোমাকে প্যারালাইসিস দিয়ে দিব। তবে 60 বছর কেন, এখনো সময় আছে, এখনই মসজিদে চলো। আর তোমার জবান থেকে যখন হাইয়া আলাস সালাহ বের হবে, ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাবারক তাআলা বলে আমি যুবকদের ইবাদত বেশি পছন্দ করি, যুবকদের ইবাদত কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যারা বৃদ্ধ হয় তাদের আমি ইবাদত আল্লাহ কবুল করি, কিন্তু দ্রুত কবুল করি না। এই জন্য করি না কারণ তাদের শরীরটা দুর্বল হয়ে যায়, কখন তাদের বাই সরে যায় বলতে পারে না, কখন তাদের পেশাব হয়ে যায় জানতে পারে না, কখন তারা দাঁড়াইতে পারে এটা জানতে পারে না, কখন তারা বসে পড়ে এটা জানতে পারে না, কখনো তাদের মাথা ঘুরপাক দেয়, সূরা মনে থাকে না, ইয়াদ থাকে না। এই জন্য আমি আল্লাহ তাবারক তাআলা তাদের ইবাদত বুঝে সুঝে তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধ যারা আছে তাদের হয় কি হয় না? হয়। ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, রুকু সেজদায় গেছে, যেমনই আপনার সেজদাতে গেছে, ওইদিকে 2 কাতার লোক আছে, এক দেখতে একেবারে আবার চলে এসছে। এখন একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এরা এই কাজ করলে কে রে, আর যে করেছে সে ওই ছুটেছে উজু করতে, বুঝলেন না? ও আবার যখন মসজিদের আমার জামাত ধরতে আসছে 2 রাকাত হয়ে গেছে। কথা বুঝলেন না? তাহলে জামাতের সবটাকে পূর্ণাঙ্গ পাইলো না। এখন যদি জুয়ান হইতো তাহলে এই ঘটনা ঘটতো না। এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বান্দারে আজকে তুমি যুবক অবস্থায় তুমি আমার ইবাদত করো না, বৃদ্ধ বয়সে আমার ইবাদত করো। আমি আল্লাহ তোমার যুবক অবস্থাতে তোমার ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে ভাই বান্দা, যুবক অবস্থায় তোমাকে যৌবন দিয়েছিলাম, চেহারা দিয়েছিলাম, তোমাকে সুন্দর মস্তিষ্ক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম, যথেষ্ট কর্ম দিয়েছিলাম, চাকরি দিয়েছিলাম, তুমি আমার জন্য কি এনেছো, কি করেছো? ওই যুবক যদি ইবাদত করে জগতের মধ্যে আল্লাহকে বলবে আল্লাহ গো জীবনে কিছুই করতে পারিনি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমি গরিব মানুষকে সহযোগিতা করেছি, আর জগতের মধ্যে যদি কিছুই না করে লাদরি কিছুই করিনি, আল্লাহ বলবে বান্দা তুই জাহান্নামে চলে যা। হ্যাঁ বেরাদা, অতএব সময় থাকতে আল্লাহর ইবাদত করো। আমি যেটা বলতেছিলাম বেরাদা, মসজিদে আজান দিবা, আজানটা যাতে ভালো হয়, শরিয়াতের সহিত যাতে আজান হয়, আজানের উচ্চারণটা যাতে ভালো হয়, বা আজানের উচ্চারণটা যদি ভালো হয় কিয়ামতের দিন আপনার মাথাটা উঁচু হয়ে যাবে। আর আজানের উচ্চারণ যদি ভালো না হয় ওই আজান আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন তেলাওয়াত করলে আমরা জানি একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়, কিন্তু কোরআন যদি প্রসিদ্ধ না হয়, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নয় আল্লাহর। কথা কি আমার বুঝতে পারছেন? একই শব্দ, শুধু উচ্চারণে পার্থক্য হচ্ছে। কথা বুঝলেন? শুধু উচ্চারণে পার্থক্য। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নয় আল্লাহর। মানে আলহামদুলিল্লাহ প্রশংসা নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। তাহলে একটাই শব্দ, উচ্চারণ যদি ঠিক না হয় তো এতে গুনাহ হবে না নাকি হবে?
কোনটা নেকি হবে না গুনাহ হবে? ভালো পড়তে যে এক একজন বললেন এমন সুর ধরে যা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মনে করছে যে একবার রফিকের কণ্ঠে পড়ছে তো মনে হয় খুব ভালোই লাগছে, কিন্তু তোমার যে উচ্চারণ ঠিক নাই। যার নাম খায়রুল, ভোর রাতে তার ঘুমায় না, মিচকি মিচকি হাসে। কেন হাসে? কারণ মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুল মিনার নাম। খায়রুল বলছে আমার নাম না নিলে তোর ভজরে আজান হবে না, কিন্তু আসলে কি বলেন খায়রুল আছে, খায়রুল